বাড়ি কোনে সিরাজগঞ্জ, কিন্তু সিরাজগঞ্জে এখনো আসা হয় নাই। এবার মানুষ মেলা আছে। আজকে এক নজরে বেহে দেখবেন সিরাজগঞ্জ। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বেহে কেবা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এটা হইতাছে ভিক্টোরিয়া হাই স্কুল, শতবর্ষী স্কুল। এই স্কুলটার বয়স 100 বছরের উপরে। আজকে এই স্কুলের এখান থেকে শুরু করবো সিরাজগঞ্জের মেলা কিছু আপনার করে দেয়ামু। হাতেই থাকেন, দেখতে থাকেন। এই বাড়িটা সিরাজগঞ্জের পড়াই মানুষই চেনে। এই বাড়ির নাম হইতাছে মানিক বাবুর কুটির। মানিক বাবু তো আর নাই, মানিক বাবুর বেটারা থাকে। আর মহিলা কলেজের গেদিরাই হেনে এসা খালি পাং পুং ছবি ওঠে। হাতে হইল মহিলা কলেজ। আর আল্লাহ গেলি পারেই পাইবেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজের তো মেলা পুরাই না। এই কলেজের মধ্যে গেদা গেদি বেহেই পড়াশোনা করে। কলেজের পিছনেই আছে একটা পানির ট্যাঙ্কি। এই পানি সিরাজগঞ্জ পৌরসভার মেলা বাসা বাড়িত লাইন দেওয়া আছে, এখান থেকে সাপ্লাই দেয়। আগে এর নিচে আড্ডা দিছি, এখন গেট নাগা নিছে। ওর হাতেই একটা ব্যাংক আছে সরকারি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আর এই ব্যাংকের বাদে আছে সোনালী ব্যাংক। মনে হয় দুইজন বানি ভাই ভাই। সোনালী ব্যাংক আর কৃষি ব্যাংক দুইটাই একখানেই। এটা হইতাছে চৌরাস্তা মোড়ের মধ্যেই এই ব্যাংক গোনা পাইবেন আপনারা। সামনে এক দুকাইয়া গেলে ডাইনের মুড়া পড়বো 1 নং পুলিশ ফাঁড়ি। এখানে পুলিশরা থাকে, ট্রাফিকরা থাকে। এর হাতে চৌরাস্তার মোড়, জামে মসজিদ 3 তালা। আর এক দুকাইয়া গেলে সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র চৌরাস্তা। এই চৌরাস্তায় এমন কোনো মানুষ নাই চেনে না। শহরে যা খোঁজ করবেন চৌরাস্তার মোড় কোনে হেতি কয়া দিব, কেউ চেনে না। চৌরাস্তা মোড় থেকে সোজা গেলেই মুজিব সড়ক। আর এই মুজিব সড়কের গাছ গোনা এত সুন্দর করে নাগাই না। গাছ গোনা ছাইটা দিছে দেহা হারে ছাতির মতো আরে ঝাপটা গেছে গা। এহেন দিয়া গেলি মনটা একবারে ফ্রেশ হয়, মনে হয় কি আমি বিদেশে আছি। এটা করলে সিরাজগঞ্জের একটা রাস্তা। এর সামনে হইতাছে বানিয়াপট্টি। এই বানিয়াপট্টিও কয়, চাইলাপট্টিও কয়। এখানে আগে একটাই হোটেল আসিল, তার নাম হোটেল অনিক মুক্তা প্লাজা। এছাড়া আর সিরাজগঞ্জের মধ্যে এরকম বড় বিল্ডিংই আসিল না। এখন তো ডাইনে বাই বিল্ডিং এর কোনো শেষ নাই। এটাও মুজিব সড়কই। তার লাইগা গেলে হাতের মুড়া বাইরের মুড়া হইতাছে মৌলানা আব্দুল ভাসানী কলেজ। দেখছেন এই কলেজটা কি চেনেন? আগে তো আসিল ছোট একটা বিল্ডিং, এখন কয়টো বিল্ডিং এর হয়ে গেছে গা। তো সামনে গেলে একটা হাসপাতাল পড়বো। হে হাসপাতালের নাম হইতেছে আবির সিনা। কম বেশি এনে রুগী পড়াই মানুষ মেলা ফাঁকে ফাঁকে থেকেও আইসে। আপনার ঘরে আজকে সিরাজগঞ্জের মেলা কিছু দেখামো। আজকে দেহা শেষ করে হারবেন না। কি কি আপনার ঘরে আজকে দেখাই। এই জায়গাটার নাম হইতাছে পদ্মপুকুর। আমার হাতের বাইরের মুড়া যে লোকজন গোনা দেখতেছেন, পদ্মপুকুর পারে বসে আল্লাহ সময় কাটায়, বিনোদনের জায়গা। এই যে বড় একটা গেট আছে, পদ্মপুকুর গেট, এখানে লেখা আছে। আর রাস্তার উল্টা মুড়াই আছে সিরাজগঞ্জের অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামের মধ্যে আমার এ পর্যন্ত যাওয়া হয় নাই। আর ভূমি অফিসও এহেনেই হাতের ডাইনের মুড়া। একই জায়গার মধ্যে 3টো জিনিস। এই অডিটোরিয়ামের মধ্যে এই নাটক হয়, গান হয়, আবার কেউ যদি বক্তৃতা দিবার চায় বক্তৃতাও দেয়। তা আমি এই অডিটোরিয়ামের মধ্যে ঢুকি নাই। এই রাস্তার মধ্যেই আবার আছে পৌরসভা অফিস। এই 100 গজ 200 গজ আইকে গেলে পারেই দেখবেন পৌরসভার একটা মসজিদ আছে, লাল মসজিদ। আর মসজিদের বাদে হইতেছে পৌরসভার অফিস। আর মধ্যে মেয়র বইছে, আর পৌরসভার যারা কর্মচারী কর্মকর্তারা আছে তারা বইছে। এই জায়গাটার নাম হইতাছে মুক্তির সোপান। দেখছেন জায়গাটা? আর এটা হইতাছে বাজার স্টেশন। এখানে হইতাছে সিএনজি থাকে। এখান থেকে সিএনজি দিয়া মেলা মানুষ মেলা জায়গায় যায়। একটা পানির ফোয়ারাও আছে, তা পানি আর চালায় না, এটা পানি নষ্ট হয়ে গেছে গা। আর একটা করি গাছ আছে এই মোড়ের মধ্যে, ফাইন সেওয়া দিছে। হাতেই হইতাছে রেল স্টেশন। একটাই ট্রেন ছাড়ে এখান থেকে ভোর 6টার সময় কমলাপুরে যায় এই ট্রেনটা। বাজার স্টেশন থেকে সোজা লাইগা গেলি পারে ওই যে নারিকেল গাছগোনা যে দেখতেছেন, ওটা হইতাছে মৌসুমী সিনেমা হল। আর বাইরের মুড়া জলিলের হোটেল। হল এখন বন্ধ হয়ে গেছে। আর লাইগা গেলি পারে নিউ মার্কেট পাইবেন। এই নিউ মার্কেটের মধ্যে সব পাইহারি জামা কাপড় বেচে। সপ্তাহে 2 দিন হাট বসে লুঙ্গি আর গামছা নিয়া। এই নিউ মার্কেটের মধ্যে আসলে পারে সস্তা জামা কাপড় পাওয়া যায়। আগে আসিল সব টিনের গুদা গুদা ঘর। আর ওই রাস্তার থেকে বগুড়া বাস স্ট্যান্ড বিলা যাবেন, নলি ডাইনের মুড়া পড়বো খ্রিস্টান করে কবরস্থান। আর এই খ্রিস্টান করে কবরস্থানের সামনে দিয়েই সোজা গেলি বগুড়া বাস স্ট্যান্ড। বগুড়া বাস স্ট্যান্ডের মধ্যে আসলেও উত্তরবঙ্গের এমন কোনো বাস নাই আপনারা পাইবেন না। সব জায়গার বাসই পাইবেন। ঢাকা যাইবেন, চিটাগাং যাইবেন, তাও পাইবেন। আর এক দুঃখ আগে হইতাছে শহীদ শামসুদ্দিন মহকুমা গেট।
এই গেটের নিচ দিয়া কয়েকটা অফিস পাইবেন, জেলা প্রশাসকের কার্যালয় পাইবেন, তার বাদে হইতাছে উকিল করে চেম্বার পাইবেন, জজ কোর্ট পাইবেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস পাইবেন, পুলিশ সুপার কার্যালয়ও আছে, আবার এখানে একটা অফিসার্স ক্লাবও আছে। আর এখানে সব উকিলরা সব সময় থাকে। বাইরের মুরা যে ঘর গোনা দেখতেছেন এগুলা হইতাছে চার দোহান, এখানে মোহরিরা বইছে। যারা মামলা মোকদ্দমা করে তারা এখানে সকালবেলা আইছে, শুক্রবার দেহে আজকে কোনো লোকজন দেখতেছেন না। এই রাস্তাটার নাম হইতাছে বরকতুল্লাহ সড়ক। আর এই সড়কের মধ্যে 2-3টা সরকারি অফিস পাইবেন। একটা আছে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বিল্ডিং, তার বাদে আছে সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, হাতে আছে পৌরভূমি অফিস। আর এই অফিস গোনার বাদেই পাইবেন হইতাছে একটা থানার মোড়। থানার মোড়ে যাওয়ার আগ দিয়া হইতাছে এই 3-4 অফিস একসাথে পড়বো। আর বাইরের মুরা ফাইন একটা লেক পড়বো, লেক পারে এনে বৈশা থেকে সময় কাটাইনার জন্য একটা ফাইন জায়গা। আর হাতের ডাইনের মুরা হইতাছে আরশিনগর আবাসিক এলাকা। থানার মোড় ঘুরা উঠলি পারেই পাইবেন দরগা রোড। এই দরগা রোডের মধ্যে দিয়া আপনারা সোজা যাবার পারবেন বানিয়াপট্টি। এই জায়গাটার নাম হইতাছে মুক্তারপাড়া। এখানে আসলি মনে হয় আমি ঢাকার কোনো গলির মধ্যে আছি। ডাইনে ভাই এত সুন্দর পরিষ্কার বিল্ডিং গোনা, বেশিরভাগ বাড়ি ডাক্তার করে। আর নিচতলা হইতাছে সব ডাক্তার করে, এখানে চেম্বারও আছে। অন্যান্য জায়গায় ডিউটি করলি পারেও এখানে আবার একবেলা বইছে। একটা মসজিদ আছে, ফাইন চকচকা ঝকঝকা পরিবেশ। এখানে আসলি মনটা একবারে ফ্রেশ হয়ে জায়গা। এই রোডটার নাম হইতাছে SS রোড। এই রোডের মধ্যে আপনি এমন কোনো জিনিস নাই পাইবেন না। জামা কাপড় থেকে শুরু কইরা বিয়া শাদির গিফট, মালামাল, তার বাদে কাছের জিনিসপাতি, যত রকমের গিফট আছে। কাঁচা বাজারও আছে আর ডাইনের মুড়া। মানে যা কিছু দরকার আপনি এই রোডের মধ্যে আসলে পাইবেন। মনোহারি দোকানের মালামাল থেকে শুরু কইরা চাইল ডাইল থেকে শুরু কইরা যা আছে এই রোডের মধ্যে সবই পাইবেন। আগে তো সিরাজগঞ্জের ব্যাক থানার মানুষই আইছে, এখন সব থানার মধ্যে এইরকম দোকানপাট হওয়ার কারণে SS রোডে আর আগের মতো মানুষ পাওয়া যায় না। এখন খালি পৌরসভার মধ্যে আর পৌরসভার হাতে যে কয়েকটা ইউনিয়ন আছে, এই ইউনিয়নের মানুষ কয়টাই আইছে। আগে এর মধ্যে মানুষ গুম গুম করছে, এখন সব সময় ফাঁকা থাকে। সন্ধ্যার সময় 4 মানুষ দেখা যায়, তাছাড়া মানুষই আমাদের দেখা যায় না। আর এই যে বিল্ডিং গোনা দেখতেছেন সুন্দর সুন্দর, এখন নতুন নতুন মেলা রকমের উন্নত মার্কেট হয়েছে। আবার মার্কেটের মধ্যে দোকান গোনাও ফাইন ফাইন হয়েছে, দামি দামি জিনিসপাতি পাওয়া যায়। ঢাকা মধ্যেও যা পাইবেন আঙ্গরে SS রোডের মধ্যে পয়সা তাই পাইবেন। এখানে অফিস আদালত থেকে শুরু করে সব কিছুই আছে, ব্যাংক আছে, বিমা আছে, বড় বড় মার্কেট আছে, রেস্টুরেন্টও আছে, সবই আছে আঙ্গরে এই SS রোডের মধ্যে। যারা আইছেন তারাই বুঝবেন এই রোডে কি কি পাওয়া যায়। SS রোডের থেকে সামনে আল্লাহ আইগেলি পারেই পাইবেন ফায়ার সার্ভিসের অফিস। ফায়ার সার্ভিসের অফিসের বাদেই 2-3টা এখানে ফুলের দোকান আছে। বিয়া শাদি কিংবা ফুল দিয়া যারা ঘর বাড়ি সাজায়, এই 2-3টা দোকান ছাড়া সিরাজগঞ্জে আর দোকানই নাই। আর আল্লাহ গেলে হাতের বাইরের মুড়া পাইবেন সিরাজগঞ্জ সরকারি কলেজের এই মহিলা ছাত্রী নিবাস। তো এই ছাত্রী নিবাসের পরে হইতেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ। তো কলেজের গেটটা হইতাছে এই 100 গজ বাদেই। হাতের বাইরের মুড়া মেলাটি বিল্ডিং আছে, আর কি সুন্দর এহেন দিয়া ব্যানার আঁকা আঁকা থুয়ে দিছে ওয়ালগোনার মধ্যে দিয়া। তো এক দুঃখাই গেলি পারে আপনারা এই কলেজের গেটটা দেখবার পারবেন। গেটটা মেলা বড় সুন্দর একটা কালার করা আছে, সিরাজগঞ্জ সরকারি কলেজ। আর এই কলেজের বাদেই আছে একটা ব্রিজ। ব্রিজটা হইতাছে হাতির ঝিলের মতো দেখতে দেখা যায়। এই ব্রিজটার নাম হইতাছে ইলিয়াট ব্রিজ। আমরা বেহে কই বড় পুল, এর উপরে আসলে একটা ফাইন ফিল আইছে। বানের সময় যখন এর নিচ দিয়া পানি থাকে পরিষ্কার থাকে, এখন পানি নাই। হুগনার দিন কস্তুরি দিয়া বোঝাই হয়ে গেছে, জঙ্গলের মতো দেয়া যাইতেছে। বর্ষা মৌসুমে পরিষ্কার করলে এই লেকটো ফাইন দেয়া যায়। আর এহেন দিয়া আটলি পারে একটা গুলশান গুলশান ভাব আইছে, মনের মধ্যে একটা ফিল আইছে।